মাসালা কেন বলা লাগে? মাসালা বলা লাগে এই কারণে, যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হইল ওই আমলটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দুই নম্বর শর্ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে রোডম্যাপ দেখিয়ে দিয়েছেন ওই রোডম্যাপ অনুযায়ী করতে হবে। কুরবানি করলেন ঠিকই আপনার মন মতো, তাহলে কুরবানি হবে না। বরং রাসূলুল্লাহ যে পথ পদ্ধতি বাতলে দিয়েছেন, রাসূলুল্লাহ যে পদ্ধতি বলে দিয়েছেন, রাসূলুল্লাহ যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, ওই পথ অনুযায়ী যদি আমি চলি তাহলে আমার কুরবানি কবুল হবে, অন্যথায় কবুল হবে না। এই জন্য মাসালা বলতে হয়। সঠিক মাসালা না জেনে কুরবানি দিয়ে দিই, মনে করি কুরবানি হয়ে গেছে, অথচ কুরবানি সহি হচ্ছে না। পশুর ক্ষেত্রে মনে রাখতে হবে, পশুর কুরবানির ক্ষেত্রে পশুর বয়স সীমা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন কেউ যদি উট দিয়ে কুরবানি করে, কি দিয়ে কুরবানি করে? উট দিয়ে কুরবানি করে, তাহলে উটের বয়স হতে হবে মিনিমাম 5 বছর। কত বছর? 5 বছর। এটা যেহেতু আমাদের সমাজের মধ্যে সচরাচর নাই, শুধু জেনে রাখলাম। কিন্তু কেউ যদি গরু দিয়ে কুরবানি দেয়, গরু, ষাঁড়, মহিষ এগুলো দিয়ে যদি কুরবানি দেয়, মিনিমাম 2 বছর বয়স হওয়া লাগবে। কত বছর? মিনিমাম 2 বছর। 2 বছরের কমের গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আর যদি ছাগল হয়, বকরি হয়, এগুলোর ব্যাপারে 1 বছর, এগুলোর ব্যাপারে 1 বছরের কথা হাদিসের মধ্যে এসেছে। তবে তুমরা যেটা আছে সেটার ব্যাপারেও 1 বছরের কথা এসেছে। তবে এটা যদি 6 মাস হয়, এরপরে যদি এটা একটু রিস্ট্রিক্টেড দেখা যায়, মনে হয় যেন 1 বছর হয়ে গেছে, তাহলে ওইটা দিয়ে কুরবানি করা যাবে। গরুর ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন কয় বছর হওয়া লাগবে? 2 বছর। এই জন্য গরুর পশু ক্রয় করার সময় যার থেকে পশু ক্রয় করবেন সচেতনতার সাথে, দায়িত্বের সাথে জিজ্ঞাসা করে নেবেন গরুর বয়স কত। আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন। 3 নম্বর মাসালা হলো কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে যখন আমরা বাজার থেকে পশু ক্রয় করি, তখন হাটের মধ্যে একটা হাসিল দিতে হয়। কি দিতে হয়? হাসিল দিতে হয়। কেউ যদি হাসিল না দেয় তাহলে কুরবানি হবে কি হবে না, এটা হলো মাসালা। এই ব্যাপারে মাসালা হলো, কেউ যদি কুরবানির পশু ক্রয় করার পরে হাসিল না দেয়, তার কুরবানিতে কোনো সমস্যা হবে না। কুরবানিতে কি হবে না? কোনো সমস্যা হবে না। তবে এই হাসিলটার অর্থ হইল, যারা এই কুরবানির পশু ক্রয় করা এবং বিক্রয় করার জন্য একটা ব্যবস্থাপনা করেছেন, ব্যবস্থাপনার খরচের জন্য তারা যে মূল্যটা ধার্য করে, এটা তাদের হক, এটা তাদের কি হক। তো আপনি যদি হাসিল না দেন তাহলে ওই সমস্ত লোকের হক মেরেছেন আপনি, এবং এটার জন্য সম্পদ আত্মসাতের যে কবিরা গুনাহ, ওইটার ভাগীদার আপনারা সবাই মিলে হবে। যতজন এই কুরবানির পশুর মধ্যে ভাগীদার থাকবেন, ততজন আরেকজনের হক মারার গুনাহের মধ্যে শামিল হবে। তবে এটাতে কুরবানির কোনো সমস্যা হবে না। 3 নম্বর মাসালা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। মৃত ব্যক্তি যে মারা গেছে, তিনি যদি ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি থেকে কুরবানি দিবা, তাহলে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব, ওসিয়ত পূরণ করতে হবে। এবং ওই কুরবানির গোশত পুরোটা সদকা করে দিতে হবে। পুরোটা কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায়, পরিবারের লোকেরা তার সওয়াবের, তার রূহের মাগফিরাতের জন্য কুরবানি দিয়েছে, তাহলে এই গোশতটা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিছু সদকা করবে, কিছু নিজেরাও খাবে। এই ব্যাপারে আমাদের সমাজে যেটা দেখা যায় সেটা হলো, যার উপরে কুরবানি ওয়াজিব, সে নিজের নামে কুরবানি না দিয়ে তার মৃত পিতামাতা অথবা বৃদ্ধ পিতামাতার নামে কুরবানি দেয়। ফলশ্রুতিতে দেখা যায় তার উপর যে কুরবানি ওয়াজিব আদায় না হয়ে মুস্তাহাব আদায় হয়। অথচ ওয়াজিব আদায় করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর নফল কিংবা মুস্তাহাব আদায়টা চাইলে করতে পারেন, না চাইলে কোনো গুনাহ হবে না। এ ব্যাপারে সচেতনতা দরকার, আবেগ না। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, এটা দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর মাসালা হলো চামড়ার মাসালা। চামড়ার ক্ষেত্রে আমরা কি করব? চামড়ার ব্যাপারটা হলো, যদি কেউ চামড়া নিজেরা ব্যবহার করে কোনো সমস্যা নেই, ব্যবহার করার অনুমোদন ইসলাম দিয়েছে। আর যদি চামড়া ব্যবহার নিজে না করে, তাহলে সেটাকে বিক্রি করে দিবে। বিক্রি করে এটার যে টাকাটা আছে, পূর্ণ টাকাটা সদকা করে দিতে হবে। পূর্ণ টাকা কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। কাদেরকে সদকা করবে? সদকা করবে যারা যাকাতের উপযুক্ত, যাকাত গ্রহণ করার উপযুক্ত, তাদেরকে সদকা করবে। যারা যাকাত গ্রহণের উপযুক্ত তাদেরকে সদকা করবে।
এটা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এই টাকা দিয়ে মাহফিল করা, রাস্তাঘাট তৈরি করা, কোনোটা করাই যায় আসলে। এবং যে সমস্ত মাদ্রাসার মধ্যে স্বতন্ত্র যাকাত ফান্ড নাই, যে সমস্ত মাদ্রাসার মধ্যে স্বতন্ত্র আলাদা যাকাত ফান্ড নাই, ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যেও চামড়া দেওয়া যায় আসলে। এর জন্য খুঁজে নিতে হবে আমি যে প্রতিষ্ঠানের মধ্যে চামড়া দিচ্ছি মাদ্রাসার মধ্যে, ওই প্রতিষ্ঠানের মধ্যে যাকাত ফান্ড আছে কিনা এটা খোঁজ নিয়ে দিতে হবে। তো আপনাদের আশপাশে যেমন বসন্তপুর যে হাফিজিয়া মাদ্রাসা আছে, ওখানে আলাদা যাকাত ফান্ড আছে, আপনারা চাইলে ওখানে দিবেন এবং ওখানে দেওয়াটাই কাম্য। যেহেতু এটা এলাকার প্রতিষ্ঠান, আমরা ইনশাআল্লাহ আমাদের চামড়াটার মূল্য বা চামড়াটা ওখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ 5 নম্বর যে মাসালা সেটা বলবো, কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা একই পশুতে। যেমন গরু, ষাঁড়, মহিষ এগুলোতে 7 জন অংশীদার একত্রে হয়ে কুরবানি দিতে পারে। এখন কেউ যদি এক ভাগ কুরবানির জন্য অংশীদার হইল, আরেক ভাগ আকিকার জন্য অংশীদার হইল, তাহলে তার আকিকাও হয়ে যাবে, আকিকাও কি হয়ে যাবে। তবে উত্তম হইল স্বতন্ত্রভাবে আলাদা আকিকা দেওয়া। তবে কেউ যদি দেয় তাহলে হবে না এটা বলার কোনো অধিকার কারো নাই, ইসলাম এটা অনুমোদন দিয়েছেন। কেন? কারণ কুরবানি এটা যেমন আল্লাহর জন্য হয়, আকিকা এটাও আল্লাহর জন্য। এই জন্য কেউ যদি কুরবানির পশুর সাথে অংশীদার হয়ে আলাদা করে একটা অংশ আকিকার জন্য প্রদান করে, তাহলে অবশ্যই তার আকিকাও সহি হবে, কুরবানিও সহি। আরেকটা মাসালা হলো, কুরবানির পশুর ক্ষেত্রে আমরা যে শ্রমিক কাজে লাগাই, মাঝে মাঝে চামড়াটা খেলাই দিতে হয়, ঘুড়ি পরিষ্কার করতে হয়, আদার্স অন্যান্য কাজ করার জন্য শ্রমিক নিয়োগ দেয়। এই শ্রমিককে কুরবানির পশু থেকে তার পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া, চামড়া দেওয়া, খুর দেওয়া, হাড় দেওয়া, এগুলো কোনোটাই বৈধ হবে। আলাদা করে তাকে পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, গোশত বা আদার্স অন্যান্য যা কিছু দেয় এটা থেকে হাদিয়া স্বরূপ দেওয়া যেতে পারে। কি স্বরূপ দেওয়া যেতে পারে? হাদিয়া স্বরূপ দেওয়া যেতে পারে। পারিশ্রমিক হিসাবে তাকে কুরবানির কোন পশুর কোন অংশ তাকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটা জায়েজ হবে। সর্বশেষ যে মাসালা বলবো সেটা হলো কুরবানির পশুর গোশত বন্টনের মাসালা। হাদিসের মধ্যে এসেছে কুরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, মদিনা থেকে অনেক লোক এসেছে, গ্রাম থেকে মদিনা অনেক লোক এসেছে, আমরা তো কুরবানি দিয়েছি, এখন কি করব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরাও খাও, যারা এসেছে তাদেরকেও দাও। নিজেরাও খাও, যারা এসেছে তাদেরকেও দাও। জমা করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেন নাই। নেক্সট ইয়ারে, এর পরের বছর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদদাকু ওয়াত্তাখিদ, খাও, সদকা করো, আবার নিজেরাও জমা করো। খাও, সদকা করো, নিজেরাও সংরক্ষণ করো। তাহলে 1 নম্বর বিধান হলো যে কুরবানির পশুর গোশত সংরক্ষণ করাতে এটাতে কোনো শরীয়তের বিধিনিষেধ নেই, অনুমোদন দিয়েছে। তোমার কুরবানির পশুর গোশত তুমি চাইলে সংরক্ষণ করতে পারো, এটাতে কোনো নিষেধাজ্ঞা ইসলাম দেয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, নিজেরা খাও এবং গরীব মিসকিনদেরকে দাও, নিজেরা খাও এবং গরীব মিসকিনদেরকে দাও। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত হয়েছে, যে নবীজি সাল্লাল্লাহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউতইমু আহলা বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ঘরের আশপাশের যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলোকে তিনি আসুলুস 1/3 গোশত খাওয়াইতেন। ওয়ায়ুতইমু ফুকারা জিরানিহি, নিজের পরিবারকে 1/3 খাওয়াইতেন, আর আরেক 1/3 তার আশপাশের প্রতিবেশী দরিদ্রদেরকে দিতেন। 3 নম্বর তিনি বলেন, ওয়াতাসাদদাকু আলা সুআলি বিসুলুস, যারা আয়েশা গোশত চাইতো 1/3 তাদেরকে দিতেন। তারা 1/3 নিজের জন্য রাখতেন, পরিবারের জন্য রাখতেন, আরেক 1/3 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশপাশের দরিদ্র প্রতিবেশীদেরকে দিতেন, আরেক 1/3 তিনি যারা এসে চাইতো ভিক্ষুক তাদেরকে তিনি সদকা করতেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, আদ-দুহায়া ওয়াল হাদায়া সুলুসুল্লাহ, যে তোমরা যে কুরবানির পশু জবাই করো
সেক্ষেত্রে যে তোমরা গোশত অর্জন করো, এটা তোমাদের জন্য হলো 1/3 ওয়াসুলুসুন লিআহলিক, আর তোমাদের পরিবারের জন্য 1 ভাগ, ওয়াসুলুসুন লিল মাসাকিন, আর মিসকিনদের জন্য 1 ভাগ। তার মানে এই হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো কুরবানির পশুর গোশত উত্তম হইল 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজেরা ভক্ষণ করা, আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া, দরিদ্র মিসকিনদেরকে দেওয়া।